হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আশা করি অনেকে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে শফিক কেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করে না এবং কি হয়েছিল তার সাথে। তো রিসেন্টলি যারা পল্লিগ্রাম টিভিতে ভিজিট করেছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে তার বিস্তারিত বিস্তারিতভাবে বলেছে শফিক কেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও আপলোড করে না বা ভিডিওতে দেখা যায় না। তাহলে আমি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেছি। তো আমি ওই ভিডিওটা দেখার পরে যতটুকু আমি বুঝতে পেরেছি অতটুকুই আমি বলবো। তো আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাহাদাত। আমার এই চ্যানেলটি নতুন, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। যাই হোক, তো শফিকের ব্যাপারে কথা বলা যাক। তো শফিক, আমি ওই 2017 সাল থেকেই শফিক ছেলেটাকে দেখে আসছি এই পল্লিগ্রাম টিভি চ্যানেলটিতে। হ্যাঁ, অনেক কষ্ট করেছে, অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে, জিরো থেকে হিরো হয়েছে। তাহলে আমি বলি যে কেন শফিককে বের করে দিয়েছে আমাদের এই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে। যাই হোক, তার ডিরেক্টর বলে যে সে অনেক মেয়েদের সাথে ঘোরাফেরা করে বা বাজে কিছু করে, হোটেলে যায়, এখানে যায়, ওইখানে যায়। আবার তার ডিরেক্টররা বলে যে তাকে কোনো ভিডিও করার আগের দিন বলে রাখার পরেও সে পরের দিন আসতো, তারপরও তাকে ঘরে গিয়ে ডেকে আনতে হতো, বাসায় গিয়ে ডেকে আনতে হতো। আর এমনও সময় গেছে যে সে মদের বোতল হাতে রেখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরকম অবস্থায়ও অনেকবার শফিককে দেখা গিয়েছে। যাই হোক, পলিগ্রাম টিভি চ্যানেলের ওনার যে সে একটা কথা বলে দিয়েছে যে যতই হোক আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না, যেটার পক্ষে আমিও আছি। তো আমি কিন্তু শফিককে অনেকই ভালো জানতাম এবং আরেকজন আসিল, ওই বৈঠকটার মধ্যে রিসেন্টলি যে ভিডিওটা করেছিল ওই বৈঠকটার মধ্যে একজন ছিল। সে বলেছিল যে আমি প্রথম ভেবেছিলাম যে শফিক অনেক ভালো ছেলে, কিন্তু তারপর থেকেই জানতে পারি যে সে মাদকাসক্ত, কি বলবো, অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণ করে, যা একদম মাদকের যা বলা যায় না। সরাসরি ইউটিউবের গাইডলাইন্স আছে, তাই জন্য বলতে পারতেছি না। যাই হোক, আপনারা বুঝে নেবেন দয়া করে। বুঝতেই পারছেন যে শফিক কত বড় লেভেলের খারাপ হলেও হতে পারে। আসলে আমি একজনের ভিডিও দেখে তাকে দোষী বানাতে পারি না। যাই হোক, যেটা বলেছে আমি ওইটাই আপনাদেরকে উপস্থাপন করতেছি। যাই হোক, আমি কিন্তু শফিকের অনেক বড় ফ্যান এবং আমরা অনেকেই আছি যে যার ফ্যান, সে যেভাবেই করে অ্যাক্টর আর কি, যেভাবে চুল কাটে বা যেভাবে করে ওইভাবে করার চেষ্টা করে। তো শফিক খারাপ কাজ করে বা এরকম আসল বিষয়। তো দেখা গেছে কি, যারা তার খাঁটি ভক্ত তারা কিন্তু ওইভাবেই কিন্তু মাদকাসক্ত করবে, মেয়েদের নিয়ে হোস্টেলে যাবে, ওইটা ভেবেই কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলের ওনার জানি না আসলে এটা কীভাবে কি হয়েছে, বাট আমার মতো হয়তো বা পল্লিগ্রাম টিভি চ্যানেলের ওনারই মানা করে দিয়েছে, যেন এরকম যদি হয় তাহলে কাজে না আসতে। আবার আবার এটাও বলেছিল যে এই কাজগুলো যদি না ছাড়তো এমনি থেকেও 2 মাস 3 মাস দেখতো, আরও তারপরে আস্তে কইরা বাইর করে দিত। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল শফিককে নিয়ে। হয়তোবা আপনাদেরকে ভুল ত্রুটি যদি কোনোরকম কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে একজনের ভিডিও দেখে আর কি সম্পূর্ণ কনফিডেন্সলি বলতে পারতেছি না, কিন্তু যেভাবে বলছিল ওইভাবে কিন্তু অনেকই খারাপ একটা কাজ, মাদকাসক্ত হওয়া বা মেয়েদেরকে নিয়ে হোস্টেলে যাওয়া। যাই হোক, এমনি থেকেও শফিক একটা মেয়েকে নিয়ে ভিডিও করেছিল একটু। যাই হোক, এখানে ইউটিউবের গাইডলাইন্স আছে, তো ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। যাই হোক, বাদ দেন, এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। শফিক কেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ছোট ভাই হিসেবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, এই বলে বিদায় নিচ্ছি। আমি শাহাদাত।